গুড মর্নিং, আশা করছি ভালোই আছো। তো আজকে যাব একটা ভালো কাজ করতে বলতে একটা জিনিস কিনতে। তো তোমাদের কীভাবে শোরুমে যাব, তার আগে এখন যাবো জিমে। আমি বাইকটা নিয়ে বেরোবো, কিন্তু রাহুল বললো আমার বাইকেই যাবো, ওর জন্য চলো ডাইরেক্ট যাওয়া হচ্ছে জিমে। চলো, তো প্রায় শেষের দিকে ওয়ার্কআউট তো এখন করছি, আরও বাকি আছে, এগুলো রাখলাম, সব ঠিক করলাম। তো রাহুলও আসছে আমার সাথে। উফ, তো আর বেশিক্ষণ নেই, একটু পরে যাবো জলপাইগুড়ি। চলো বেরিয়ে কথা হচ্ছে, দেখি কতক্ষণ আরও লাগে। এখন বাজে 9:10, বেশিক্ষণ নেই, আর 2টো ব্যায়াম আছে। ও ইয়েস, তো দেখাবো এখন ভাইয়ের বাইসেপ, দেখতেই পাচ্ছ ভাইয়ের বাইসেপ। ও ইয়েস, ও ফোন পকেটে, ইয়েস। ও এটা কত গেছি? 5। চলো একটু পরে বাইরে গিয়ে একটা গুটকা মুখে দেবে ফার্স্টে। চলো বাইরে গিয়ে। তো ফাইনালি কমপ্লিট জিম। তো দেখতে পাচ্ছি একটা ওয়ার্কআউট করতে গিয়ে প্যান্টের এখানে কি কালি টাইলা লেগেছে, একদম নিচ পর্যন্ত কালি লেগে গেছে। তো চলো এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে স্নান টান করে চলে যাবো এখন জলপাইগুড়ি। চলো, তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে কাজ চলছে। এখন যাবো একটু রাহুলদের বাড়ি। কালকে যে চেরি আর রিমো মারপিট করে এই জায়গাটা রিমোর দাঁত লেগেছে। আমরা বেরিয়ে পড়েছি জলপাইগুড়ি যাওয়ার জন্য। রাস্তায় যা, আমার হেলমেটটা খারাপ আছে, তো আদিত্যকে বলছি ওর হেলমেটটা ওর গাড়ির সার্ভিসিং আছে। তো চলো যাওয়া যাক, ফিউল আপ করাতে হবে, তারপরে এখন আদিত্যকে ফোন করবো। চলো বেরিয়ে দেখা হচ্ছে। রাস্তায় ব্লক করিনি, তো চলে এসেছি ডাইরেক্ট এনফিল্ড শোরুমে জলপাইগুড়ি। এই গাড়িটা ভালো লাগে না, কিন্তু এটা নেবো না। 450 ফার্স্টে তো আমি চিনতেই পারিনি, পরে মনে বললো 450 তো বেরিয়েছে, এই জন্য আমি চালিয়ে আসলাম এতক্ষণ এটা হান্টার। আমারটা ও চালিয়ে এসছে, এটা অনেকটা উঁচু করছে, ভালো লাগলো। তো ওখান থেকে বেরিয়ে এসে একটু এখানে এসেছিলাম, অ্যাসেসরিজগুলো দেখে নিলাম। তো এখন যাব ধূপগুড়ি। জানি ব্লগটা অনেক ছোটো হয়েছে, তো এখন যাব ধূপগুড়িতে। আবার নেক্সট শুক্রবার বা শনিবার আসবো, বাইক নিয়ে যাবো। চলো দেখি কোথায় দাঁড়ানো যাবে। ট্রেন যাচ্ছে, অনেকদিন পরে দমনি এদিক দিয়ে ঢুকলাম, যাবো ওই দিক দিয়ে রাস্তা দিয়ে। তো আমার সাথে হয়তো লাস্ট এত দূরে আসছে নিকু, ও আজকের থেকে আমারই বন্ধুর কাছে একটা চলে যাবে, আজকের থেকে না 2 দিন পর থেকে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হবে। তো সামনে দেখতে পাচ্ছো ট্রেনের উপরে দাঁড়িয়ে, আমি তো ফার্স্টে ভাবছি কী হলো রে এরকম ব্যাপার। তো এখন দেখতে পাচ্ছি ট্রেনের উপরে দাঁড়িয়ে এই কাজ করছে কাকু, একটু সাইড দাও। এই যে ট্রেনের উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু এদের কি ভয় লাগে না? ভয় নেই এদের, কি বলবো, যাই হোক এটাই ওনাদের কাজ। কিন্তু এই জায়গায় আমার একটা কথা, আমি যখনই বেরোই হয়তো এরকমের কিছু একটা গাড়ির মধ্যে এরকম থাকেই, প্রায় তুমি সব ভিডিওতে দেখতে পাচ্ছ তোমরা, এরকম কিছু একটা গাড়িতে থাকবেই। তো এটা হলো আমাদের স্টেশন মোড়, এখানে সব কিছুই এই মানে ধরতে গেলে এই উপরের হাইটটা অনেক কম, মানে যেটাই উঁচু কিছু নিয়ে গেলে এখানে লেগে যায়। তো এটা মনে হচ্ছে চলে যাবে, কাটায় আছে, চলে যাবে। এর আগে তো অনেক চলে গেছে, একদম আস্তে আস্তে যাচ্ছি, এটা চলে যাবে, কারণ এরকম তো মাঝে মাঝে যাওয়া যায়। এই গরমটার মধ্যে না আর ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, দেখতেই পারছো একদম মানে কিছুটা ফাঁকা আছে, তো চলে যাবে। চলো, তো গাছ বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ ছাদের উপরে কাজ চলছে আমাদের, একদম ছাদের উপরে কাজ চলছে, মিস্ত্রিরা আছে, লাইট লাগানো আছে। তো চলো নিয়ে তারপর বাড়িতে আসি। তো আর ভালো লাগছে না, দেখা হচ্ছে পরে নেক্সট অন্য ব্লগে। তো আশা করছি ভালোই আছে সবাই, আর কি বলবো, টাটা।